আমার জামাই একটি খামার তৈরি করেছে এবং খামারে বেশ কিছু গরু আছে, যেমন হরিয়ানা, তারপরে হলিস্টিন ফ্রিজিয়াম, তারপরে শাহিওয়াল, তারপরে দেশি গরু আছে কয়েকটা। এই গরুগুলো এবারকার ঈদ উপলক্ষে আমি তৈরি করছি এবং ঈদে এগুলো বিক্রি করব। আশা করছি অবশ্যই লাভ ছাড়া কি আর আমরা এটা তৈরি করছি, তবে এখন সেটা নির্ভর করবে গ্রাহকদের উপরে। গরুগুলো আছে এখন ভালো অবস্থা আছে, মোটামুটি গরু এখানে 30 মন থেকে শুরু করে 17 মন, 12 মন, 14 মন পর্যন্ত গরু আছে, 21 মন, 22 মন এবং সর্বোচ্চ 30 মন পর্যন্ত গরু আছে আমার। বেশ কিছুদিন ধরে শুনতেছিলাম যে এই খামারে অনেক বড় বড় গরু আছে, কিন্তু আমি সচরাচর সরাসরি দেখিনি। আজকে আসছি দেখতে, এসে দেখছি যে আসলেই এই কয়েক জেলার ভিতরে এই খামারে অনেক বড় গরু এবং ওয়েট করে যে 1200 কেজির ঊর্ধ্বে ওয়েট। আর গরুটা সচরাচর ভিতরে যেটা দেখা যাচ্ছে যে খামারের ভিতরে আসলে ভিতরের চেয়ে বাইরে এনে দেখলাম বড়, এটা এলাকাবাসী সচরাচর দেখেনি এবং আমি আমার লাইফেও কখনো দেখিনি। তো আমি উদ্যোক্তাদের আহ্বান করবো, যারা আছে নতুন যারা উদ্যোক্তা হতে চায় এই ভাইয়ের কাছ থেকে তারা যাতে অনুপ্রেরণা নেয়। গ্রাম অঞ্চলে এরকম গরু কোনোবার দেখে নেই। এখন এই গরু এখন পালেছি, এখন গ্রাম অঞ্চলে এই গরুর খাবারটা তোরা খোলাই না। আমার চাচার খামার, আমি আজ প্রথম এই গরুগুলোতে বাই করলাম, আজ প্রথম দেখলাম এরকম ওয়েট গরু কখনো আমি দেখিনি। প্রায় 1200 কেজি ওয়েট, দেখি খুব ভালো লাগতেছে। এতদিন খামারের ভিতরে ছিল বা বাইরে, আজকে প্রথম দেখলাম। আমি সকালবেলা আসি, তোমার গোবর বাইক ইয়া করি, জোড়া পর গোবর ফেলাই, তারপর গরু গোসল দিই। গোসল দেওয়ার পর ঘাস খাই। গরু আছে তোমার 30টা, হরিয়ানা আছে, বলদ আছে। আমরা ওই গাছ নাড়ানাড়ি করি, নাড়ার পরে যে একবার সন্তান আছে, দীর্ঘদিন থেকে আমরা থাকি, তার জন্য খের খায়, তোমার ঘাস খায়, ভুসি খায়, চোকর খায়, ভুট্টার গুঁড়া, এগুলো সয়াবিন খায়। আমার খামারে সবচেয়ে বড় আকর্ষণ একটি গরু রয়েছে, যেটা 1220 কেজির উপরে ওজন গেলে, হ্যাঁ, এবং এছাড়াও 850 কেজি ওজনের একাধিক গরু রয়েছে, 600 কেজি ওজনের রয়েছে, এছাড়াও দেশি গরু রয়েছে। আমরা আমার এই খামারে মোট 30টি গরু রয়েছে। আমরা 11টি গরু বিক্রির সিদ্ধান্ত নিয়েছি এবং আশা রাখতেছি এই গরুগুলো আমরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবো। এবং একটা জিনিস বলতে পারি, আমার খামারের যে সমস্ত গরুগুলোকে লালন পালন করা হয়েছে, এগুলো সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতেই করা। এটা খড় খায়, ঘাস খায় এবং বিভিন্ন ভুসি খায়, হ্যাঁ, সয়াবিনের খৈল খায় ও সরিষার খৈল খায়। এই ধরনের এই গরুগুলোকে প্রচলিত যে রীতি রয়েছে যে ইনজেকশন করা বা ফিড খাওয়ানো, এটা কোনোটাই আমার গরুগুলোকে করানো হয়নি। যেহেতু এটা আমার শখের বশে গড়ে তোলা, আজ থেকে 6 বছর পূর্বে এই খামারটি পদচারণা, মূলত আমি 4টি গরু নিয়ে এই খামারটির পদচারণা শুরু হয়। পরবর্তীতে এখন আস্তে আস্তে এইখানে গরুর সংখ্যা 30টি এবং 30টি গরুর মধ্যে আমরা 11টি গরু বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি আশা করতেছি যে এই গরুগুলো যারা কুরবানি দিতে ইচ্ছুক তারা আসবেন এবং দেখবেন, দেখার পরে আলোচনা সাপেক্ষেই দাম নির্ধারণ করা হবে। আমি এখন পর্যন্ত এমন না যে এই গরুগুলোর দাম নির্ধারণ করেছি এবং সেই দাম বলবো, আলোচনা সাপেক্ষে বসে আমরা দাম অবশ্যই বলবো।